ভ্যান চালক বাদশা মিয়া আর লায়লা বেগমের সন্তান শিমু। শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই সাফল্য অর্জন করে এসেছে সে। পঞ্চম শ্রেণীতে বৃত্তি, জেএসসিতে A+ ও 2022 সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন শিমু। ভর্তি হন 20 কিলোমিটার দূরে ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজে। 2024 সালে জিপিএ 5 পান অদম্য এই ছাত্রী। মেডিকেলে ভর্তি পরীক্ষায় 76.25 নম্বর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজে MBBS পড়ার সুযোগ পেয়েছেন। এমন খবরে আনন্দিত স্বজনসহ এলাকার মানুষ। আমরা আল্লাহ দিলে আমার দোয়া, এটা খুব একটা আনন্দ লাগতেছে। বা ফাঁস করার নিয়ে হইন আমরা মনে মাঝে একটা শান্তি লাগছে। যতটুকু পারি অতটুকু ফাঁসে ফাঁসে ঘুরতেছি, এটা কইতাছি, জিঙ্গাইতাছি। আমরা তো মনে করেন বেশি অকার বড় আমরা না বলে বেশি বেশি অর্থ বলে আমরা যে দিয়াম। অজপাড়া গায়ে আপনারা তো আসছেন, দেখছেন একদম একটা অজপাড়া গায়ে থাইকা যে শিক্ষাটা সে অর্জন করছে এবং ভবিষ্যতে তার শিক্ষার জন্য সে যেন ভালো কিছু করতে পারে, দেশবাসীর কাছেও আবেদন থাকবে। তো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লেখাপড়া করতেছে। তবে শিমুর মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, তাহলে অনেক মেডিকেলে চান্স পাইছে। এটা তো আমাদের অনেক আনন্দের বিষয়। তবে আমি সরকারের কাছে একটা দাবি, শিমু যাতে বড় ডাক্তার হতে পারে। অনেক পরিশ্রমের ফলে আজকে এই পর্যন্ত সে নিয়ে আসছে। তার অনেক পরিশ্রম, আমার এখানে কাজ করে অনেকভাবে সে তার যে দারিদ্রতা, এই দারিদ্রতা আমাদেরকে পাওয়া গেছে। অনেক কষ্টের ফলে আজকে এই পর্যন্ত আসছে। আল্লাহর কাছে দোয়া করি সে যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে। শিমু ডাক্তার লয়ে আসলে এলাকার বাসীর সাহায্য হইব, এলাকাবাসীর নাম হইব। ও যে এমন একটা পর্যায়ে গেছে, আমি অনেক খুশি। আর ওর মতো আরো হাজারো গরিবের ছেলে মেয়ে যাতে আরো উপরে উঠতে পারে, আমরা যাতে ভবিষ্যতে কাম কাজ খুব ভালো করতে পারি, এটাই আমরা আশা। মেডিকেলে ভর্তির সুযোগে পরিবারে আনন্দ বয়ে গেলেও আছে পড়াশোনার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তাও। আমার মনে করেন মেয়েটারে লেখাপড়াতে করাতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। এর বাবা অনেক কষ্ট করছে, ভোরবেলা করতে বাইরে, আবার রাত্রে ঘরে যায়। 5 জন মানুষ সংসার চালানোর তো কষ্টই, সব জিনিসের দামপত্র চালানিতে আমার কষ্ট হয়েছে। এখন মেয়ে মেডিকেলে চান্স পাইছে, আল্লাহ দিছে। আমার মেয়েরও ইচ্ছা ছিল ভবিষ্যতে কিছু করব, ডাক্তার হইব, এর একটা স্বপ্ন। হ্যাঁ, এই পর্যায়ে গেছে, এই পর্যায়ে গেছে, এগুলো করতে তো অনেক টাকা লাগে। এত টাকা তো আমার পক্ষে সম্ভব না। ছোটবেলা থেকে আল্লাহর করতে মেয়েটা ভালো। 5-এতে বৃত্তি পাইছেন, 8-এতে A+ হয়েছে, মেট্রিকেতে গোল্ডেন A+ হয়েছে। খরচটা মনে করেন আমার স্ত্রী কাজ করে, মেয়েটার লাগে কাজ করে, আর আমি পাকে পাকে কিছুটা বুড়ি। এটার মেধাবী শিমুর স্বপ্ন আগামীর লড়াইয়ে জয়ী হয়ে মানুষের সেবা করা। প্রথম স্বপ্ন তো সবার থাকে, আর সবার স্বপ্ন সেম হয় না। স্বপ্ন আমার ছিল যে আমি জীবনে কিছু করতে চাই, মেডিকেলে পড়বো বা এরকম, এটা কিছু ছিল না যে আমাকে মেডিকেলেই পড়তে হবে। আমার স্বপ্ন ছিল আমি জীবনে কিছু করব, আর পড়াশোনার মাধ্যমে করব। তো মা সবসময় আমারে অনুপ্রেরণা দিত যে তুমি করো, তুমি ভালো মতো পড়াশোনা করো, আর পরেরটা আমরা দেখবো। হ্যাঁ, প্রতিকূলতা তো অবশ্যই ছিল, সব দিক দিয়ে ছিল। আর্থিক দিক, এটা হয়তো খুব বেশি প্রবলেম আসছিল। এখন আমার সেটা আর মনে হয় না যে এটা আসলে সমস্যা। মানুষ যদি স্বপ্ন দেখে এবং স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা করে, লেগে থাকে, তাহলে মানুষ কিছু করতে পারে। শিমুর পড়ালেখায় সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা অধিক মনোযোগী, বিশেষ করে আর্থিক দিকটা, কারণ এরা যেহেতু অসচ্ছল, এদের পরিবার, সামনেও তারা তাদের এই অসচ্ছলতাকে কাটিয়ে এরা জয় করে এদের বাকি যে ছাত্র জীবন এরা সফল হবে। আমরা কলেজ থেকে ভর্তির বিষয়েও এখন আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা আমরা করব। অদম্য শিমুর স্বপ্ন সীমাহীন, আছে পাহাড় সমবাধা। সব কিছু জয় করে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবে, এটাই সবার প্রত্যাশা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।